নিরামিষ রান্না এবং খাওয়া দাওয়ার সমাহারে আরেকটি নতুন ব্লগ তোমার সাথে শেয়ার করছি। হরে কৃষ্ণ বন্ধুরা, রাত্রিবেলা একটু রান্না করছি আজকে চিড়ের পোলাও। শর্টকাট রান্না করছি, বেশি কিছু দিইনি, শুধু বাঁধাকপি আর ক্যাপসিকাম হালকা করে ভেজে নিয়ে চিড়েটা ধুয়ে তুলে দিয়েছিলাম। এখন সবার শেষে একটু গুঁড়ো মশলা, একটু ঘি দিলাম, আর বাদামটা প্রথমেই ভেজে তুলে রেখেছিলাম। এতে একটু কারি পাতা দিলে খুব ভালো হয়, কিন্তু কারি পাতা রাত্রিবেলা তুলতে নেই বলে তাই তোলা হয়নি। তো কারি পাতা ছাড়াই দিয়েছি। ওপর থেকে একটু শশা কুচি, লঙ্কা আর সস দিয়ে মিষ্টি দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম। আজকে বেশি কিছু রান্না করতে হলো না, কারণ ওবেলায় অনেক কিছু আছে খাবার দাবার, সেই জন্য। তাই ভগবানের জন্য একটু চিড়ের পোলাও করে নিয়েছিলাম, সেটাই অল্প অল্প করে নিয়েছি। আর রুটি ছিল, সেটাকে ভেজে নিয়েছি, ঘুগনি মিষ্টি দিয়ে। এই রাতে প্রসাদ পাচ্ছি, তাই মাঝে মাঝে যখন খাবার দাবার থাকে শুধু ভগবানের জন্য অল্প একটু রান্না করি। আর নিরামিষ রান্না আমার ঘরে সবসময় হয়, তাই প্রসাদ পাই, কারণ আমরা প্রসাদ বুঝি। এটা হচ্ছে নেক্সট দিন। তো অন্ন হয়ে গেছে, সেটাকে একটু গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। আর এখন সকালবেলায় ভগবানের জন্য রন্ধন হচ্ছে। তো এক তরকারি করব, আর তার জন্য একটা বড় করে রসা করছি। অন্নটা হয়ে যাওয়ার পর হাঁড়িটাকে একটু গুছিয়ে রাখছি, কেননা গুছিয়ে না রাখলে হাঁড়িটা মানে অন্নগুলো এদিক ওদিক হয়ে থাকে, সেটা দেখতে ভালো লাগে না। তো একটু টিপটাপ করে রাখার চেষ্টা করি মুছে মাছে। আর ওইদিকে তরকারি বসিয়ে দিয়েছি, আর পটল ভাজছি। পটল, আলু, ছোলা কচু, সয়াবিনের একটা বড় করে রসা করছি, যেটা দুবেলাও যাতে হয়ে যায়। আর এমনি আলাদাভাবে পটলও ভেজে নিচ্ছি। ভগবানকে শুধু এক তরকারি দেবো, তাই একটু খোসা সমেত পটল ভাজছি, মানে ওপর থেকে হালকা পাতলা যে খোসাটা থাকে সেটা চেঁচে নিয়েছি, নিয়ে নুন হলুদ দিয়ে শাঁকা তেলে এখন পটলগুলো ভেজে নিচ্ছি। আর সকালবেলা একটু ব্যস্ততা থাকা হয়, সকালবেলা জব করে তারপরে চলে আসি রান্নাঘরে। মেয়ে সকালবেলা স্কুল চলেই গেছে, আর ওকে একটুখানি সুজির টিক্কা বানিয়ে দিয়েছিলাম তাই। আর এখানে তরকারিটাও ফুটছে, তো হয়ে এসেছে। এখন একটুখানি এর মধ্যে গরম মশলা দেবো, সমস্ত কিছু দিয়ে দিয়েছি। আর শোলা কচু তো সকলের খুব প্রিয়, এখন বাজারে শোলা কচু খুব পাওয়া যায়। শোলা কচু হচ্ছে এক ধরনের কচু, যেটা কুটায় না একটু, আর সেটা দিয়ে অনেক কিছু রেসিপি করা যায়, আর খুব হালকা হয়। তো যাই হোক, এখন একটুখানি গরম মশলা বেটে নিই, সবার শেষে তরকারিটাতে দিয়ে দেবো, নিয়ে নামিয়ে নেবো, ভগবানকে সেবা দেবো। দেখো, অনেকেই বলে আমরা নিরামিষভোজী, আমরা কোনো কিছু আমিষ আহার করি না, কিন্তু সেই ত্যাগ বা সেই কষ্টটা করেও যদি কোনো কাজে না লাগে, তাহলে সেটার মূল্য কিছুই নয়। নিরামিষভোজী বা আমিষভোজী যাই হও না কেন, নিরামিষভোজী হতে গেলে সেটা প্রসাদভোজী হলে আরও বেশি ভালো। কেননা আমরা যা কিছু গ্রহণ করব, ভগবানকে সেবা দিয়ে প্রসাদ পেলে তার কর্মফলটা আমাদের ভোগ করতে হয় না। আমরা যা কিছুই করি না কেন, তার কর্মফল আমাকে ভোগ করতে হবে। আর যদি সেটা ভগবানকে নিবেদন করে হয়, তাহলে তার কর্মফলটা ভোগ করতে হবে না। তো ভগবানকে ভোগ নিবেদন করে এখন আমরা প্রসাদ পাচ্ছি, সাথে মিষ্টি, তার সাথে গন্ধরাজ, লেবু, শশা সব দিয়ে সেবা দিয়েছিলাম। তো সাদামাটা যাই রান্না করো না কেন, সেটা ভগবানকে সেবা দিয়ে প্রসাদ পেতে আলাদা আনন্দ, আর সেই প্রসাদে আলাদা টেস্টও হয়। যারা নিরামিষভোজী বা যারা আমিষভোজী, দুটোই সেম, কোনো কিছু তফাৎ হয় না যতক্ষণ না সেটা প্রসাদভোজী হয়ে উঠছে। তো চেষ্টা করবে সবাই ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ পাওয়া। আমার কাজকর্ম করে শুরু করে দিয়েছি।